نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মাকদুম মোহাম্মদ খাজা ইসে চিশতি নিজামীর পাক কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকে 10ই মুহররম, আপনারা সবাই অবগত আছেন যে 10ই মুহররম এই দিন এই সময়ে ঠিক কারবালার প্রান্তরে যে এক নৃশংস ঘটনা ঘটেছিল, নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি তার নিজের জীবন উৎসর্গ করে দিয়ে আমাদের দ্বীন ইসলামকে জাগ্রত করে দিয়ে গিয়েছে। আজকে উনার এই কারবালার মুরু প্রান্তরে উনি যে বিধ্বস্ততার শিকার হয়েছে সেই বিষয়ে সবাই অবগত আছে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ সেই বিষয়ে অবগত আছে। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব না, আমরা আলোচনা করব যেটা আমরা জানি না উনার সম্বন্ধে। উনি কেমন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিল, উনি কোন পর্যায়ের কোন স্তরের ছিল, উনার শান, উনার মান, উনার বাদশাহিত্ব, সেই বিষয়ে আমরা অনেকে অবগত নাই। যদি আমি কারবালা সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে ইমাম হোসেন আলাইহিস সালাম একটা মজলুম ব্যক্তি, একটা সাধারণ ব্যক্তি, একটা বিধ্বস্তকারী, কিন্তু এর পিছনে বিশাল বড় এক ইতিহাস রয়ে গেছে যেটা আমরা কেউ অবগত নাই। সেই ইতিহাস সম্পর্কে আজকে আলোচনা হবে, উনার বাদশাহিত্ব সম্পর্কে আজকে আলোচনা হবে, উনার শান এবং মান এবং মর্যাদা সম্পর্কে আলোচনা হবে। কেন? কারণ উনার যে মর্যাদা, সেই মর্যাদা আমরা উনাকে আজও পর্যন্ত কেউ দিতে পারি না। উনার যে শান, মান, মর্যাদা আছে, সেই মর্যাদা আমরা সেই সম্পর্কে অবগত নেই, সেই মর্যাদা আমরা তাকে দিতেও পারি না। তো উনার শান এবং মান মর্যাদা সম্পর্কে আলোচনা হবে। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ, যাকাত, আল্লাহ পাওয়ার রাস্তা, সব কিছু আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। কিন্তু বাস্তবতার যে চিত্রটা আছে সেটা ভিন্ন এক চিত্র। বাস্তবতার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমরা কোরআন পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য, আমরা নামাজ পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য, আমরা রোজা পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য, আমরা যাকাত, রোজা, নামাজ, হজ, যাকাত, আমাদের এমনকি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য। আপনারা কি কেউ জানেন এই বিষয়? কেউ অবগত নাই আপনাদের। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা পেয়েছি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য। তো সেই বিষয়ে আলোচনা করব। আউয়ালে চলে যেতে হবে। আমরা যে কোটি কোটি মানুষ, পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়াগণ আছে, প্রত্যেকের সাথে, আমাদের সাথে একটা সময় ছিল যেই সময় আল্লাহর সাথে, আমাদের প্রভুর সাথে আমাদের কথা হয়েছে, তার সাথে আমাদের কথা হয়েছে, কিন্তু আমাদের
সেই বিষয়টার স্মরণ নাই, সেই বিষয়টা আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি সেই সময়টা। কিন্তু প্রত্যেকটা ব্যক্তি, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং আমাদের খানদান থেকে যারা বিগত চলে গিয়েছে এবং যারা ভবিষ্যতে আসবে, প্রত্যেকের সাথে খোদার সাথে আমাদের সাক্ষাৎ এবং কথা হয়েছে, কিন্তু আমরা সেই বিষয়ে অবগত এখনো নাই। তো সেই বিষয়ে আলোচনা করব। মহান রাব্বুল আলামিন যখন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম মাওলা তার নূর সৃষ্টি করলো। কোন নূর? তার নূর থেকে পাক পাঞ্জাতনের নূর, আর সেই পাক পাঞ্জাতনের নূর থেকে সমগ্র মাখলুকাতের সৃষ্টি করা হয়েছে। তো পাক পাঞ্জাতনের নূরের পর সমগ্র জাতি, সমগ্র মানব জাতি, ওলি আউলিয়া গাউস কুতুব, প্রত্যেকের রূহ সৃষ্টি করা হয়েছে। মহান রাব্বুল আলামিন একদিন সমস্ত রূহ মোবারককে একত্রে করেছে, সমস্ত রূহ মোবারককে একত্র করে সে একটা মিটিং করবে। যেটা বললাম যে আমাদের প্রত্যেকের সাথে আল্লাহর সাথে কথা হয়েছে, কিন্তু আমরা তা জানি না। তো প্রত্যেকের রূহকে একত্রে করা হলো। একত্রে করার পর আমরা সাধারণ যারা মানুষ আছি, আমাদের যে রূহগুলো ছিল, সেই রূহগুলোকে মহান রাব্বুল আলামিন বলল যে সেই রূহগুলোকে তোমরা আলাদা করে দাও। তো আমরা সাধারণ যে ব্যক্তিত্ব সম্পর্ক মানুষ ছিলাম, আমাদের প্রত্যেকের রূহকে রাব্বুল আলামিন আলাদা করে দিল। আমরা আলাদা হয়ে গেলাম। তারপর রাব্বুল আলামিন বলল যে সমগ্র ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল মুনি ঋষিগণ যারা আছে তাদের রূহকে একত্রে করো। সেই রূহর মধ্যে প্রধান ছিল আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এবং জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। তারা ছিল প্রধান। তো সব আউলিয়া গণের রূহকে যখন একত্রে করা হলো, মহান রাব্বুল আলামিন সেই রূহের পরীক্ষা করলো। সেই রূহ মোবারকদেরকে পরীক্ষা করলো যে হে রূহগণ, তোমরা কারা আছো যারা আমার জন্য তোমাদের জীবন বিসর্জন দিতে পারবে, রক্তাক্ত হতে পারবে, নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারবা? তোমাদের মধ্যে কারা আছো এখানে? যদি থাকো তাহলে তোমরা হাত তুলো। সেই রূহের মধ্যে যত আউলিয়া গাউস কুতুব আবদাল মুনি ঋষিগণ যত রূহ ছিল, সবাই নীরবতা পালন করেছিল সেই দিন। তবে একটা হাত সবার আগে উঠে গিয়েছে যে আমি আপনার জন্য বিসর্জন দিতে পারবো। সেই হাতটি ছিল হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত। সেই হাতটি ছিল হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত। উনি বলেছিল, হে মাওলা, হে প্রভু, আমি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করে দিতে পারবো। তখন সেই প্রতিশ্রুতি ইমাম হোসেন আলাইহিস সালামের কাছ থেকে মাওলা সেই প্রতিশ্রুতি নিল। ঠিক আছে, আমি কবুল করলাম। তো তারপর প্রভু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, পর্যায়ক্রমে প্রত্যেককে সৃষ্টি করলো। কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু রয়ে গেছে, যে প্রতিশ্রুতি ওই দিন দেওয়া হয়েছিল যে ইমাম হুসাইন
মাওলার জন্য তার জীবনকে উৎসর্গ করবে। তারপর পর্যায়ক্রমে নবী রাসূলগণের আগমন হলো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিল যে তোমাদের মধ্যে এটাতে যদি কেউ রাজি না হয় তাহলে আমি পৃথিবীতে কাউকে অবতরণ করব না, যে আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারবে। তখন আমি মাখলুকাত সৃষ্টি করব, পৃথিবী সৃষ্টি করব, প্রত্যেকটা ব্যক্তিকে পৃথিবীতে পাঠানো হবে। কার কিসের জন্য? প্রভুর ইবাদত করার জন্য। সব নবী রাসূলের আগমন হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, ইসমাঈল আলাইহিস সালাম আসলো, ঈসা আলাইহিস সালাম আসলো, নূহ আলাইহিস সালাম আসলো, ঈসা আলাইহিস সালাম আসলো। লাস্ট সর্বশেষ নবী আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হলো, যিনি ছিল সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। কেন ছিল? সে ইমাম হোসেনের প্রতিশ্রুতির কারণে। আমি বলেছিলাম কুরআন হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম আনছে, নামাজ ইমাম হোসেন আলাইহিস সালাম আনছে, রোজা ইমাম হোসেন আলাইহিস সালাম আনছে, এমনকি আমাদের রাসূলকে পর্যন্ত ইমাম হোসেন আলাইহিস সালাম আনছে এই পৃথিবীর বুকে। ইমাম হোসেন আলাইহিস সালাম যদি সেই দিন মাওলাকে সেই প্রতিশ্রুতি না দিত তাহলে মাওলা কাউকে এই পৃথিবীতে পাঠাইতো না। সেই প্রতিশ্রুতির কারণে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের আগমন হয়েছে। রাসূলের সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে কেন আসছে? কারণ ইমাম হোসেন আলাইহিস সালামের সেই প্রতিশ্রুতির কারণে তার ঘরে তার নওয়াসায়ে রাসূল হিসাবে উনি আগমন করেছে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হোসেন আমা হতে আর আমি হোসেন থেকে। হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, আমা হতে হোসেন এবং হোসেন থেকে আমি। হোসেন যদি সেই প্রতিশ্রুতি না করতো তাহলে আমি মুহাম্মদ এই পৃথিবীতে আসতাম না। ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে কি যুদ্ধ করার জন্য গিয়েছিল? যুদ্ধে কি হাইরা গেছে? উনি কি যুদ্ধের জন্য গিয়েছিল? উনাকে হারাতে পারে পৃথিবীতে এমন কোন জাতি আছে, এমন কোন মাখলুক আছে, এমন কোন শক্তি আছে যে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের তরবারির সামনে টিকবে? ইমাম হোসেন যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে সেদিন যায়নি। উনি উনার নানা জানের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সেই দিন উনি তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দ্বীন ইসলামকে জাগ্রত করে দিয়ে গেছেন এবং চিনিয়ে দিয়ে গিয়েছে যে কারা আমাকে হত্যা করছে। সেই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা চিনে রাখো। যেই ব্যক্তি নাকি আসরের নামাজ কাজা করে না, যেই ব্যক্তি নাকি কোরআনের হাফেজ, যে ব্যক্তিরা যারা মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তারা পাগড়ি পরিধান করে, তারা জুব্বা পরিধান করে, তারা নামে মুসলমান। দেখো তোমরা কারা আমাকে কতল করতেছে। ইমাম হোসেন তাদেরকে চিনিয়ে দিয়ে গেছে, এই লেবাসের মানুষ, এই সমস্ত কোরআন হাফেজ যারা, তারা আমাকে হত্যা করেছে, তাদের কাছ থেকে তোমরা বিরত থাকবা, তা না হলে তোমরা ইসলামের মধ্যে থাকতে পারবা না। যত কোরআন, যত হাদিস, যত দলিল আপনি পড়েন না কেন, হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে মানবেন না, কোরআন, হাদিস, দলিল সব কিছু বাতিল বাতিল বাতিল। কোনটাই আল্লাহ মাওলার দরবারে কবুল হবে না। কোরআনের আগে তারা আসছে, কোরআন পরে আসছে। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম কোরআনের আগে তাদের জন্ম। কোরআনে এসে গেছে
আল্লাহ তাআলা কি বলছে? কোরআনের মধ্যে আইসা গেছে, আল্লাহ কি বলছে? আমি আমার বান্দাদের উপর এমন কোন আযাব দেই না যেটা তারা সহ্য করতে না পারে। আমি আমার বান্দাদের মধ্যে এমন কোন আযাব দেই না যেটা আমার বান্দারা সহ্য করতে না পারে, ধৈর্য ধারণ করতে না পারে। এর চেয়ে বেশি আযাব আমি আমার কোনো বান্দাদের দেই না। এটা পবিত্র কোরআনের কথা। আর আল্লাহ তাই করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে দেখাইলো যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। যখন কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল, যখনই উনি তরবারি চালাইছে চোখে কাপড় দিয়া, সাথে সাথে একটা দুম্বা এসে গেছে। সে দুম্বা কুরবানি হয়ে গেছে। তার মানে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য ছিল এতটুকু, সে তার পুত্রের কুরবানিকে মেনে নিতে পারবে না। এই কারণে আল্লাহ তার পুত্রকে জীবিত রাখছে। আর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আব্বাস আলাইহিস সালামের হাত চলে গেল। কই আব্বাস আলাইহিস সালামের হাত চলে গেল, কোনো দুম্বা আসে না। দুনো হাত চলে গেল, গর্দন চলে গেল, কই কোনো দুম্বা আসলো না। হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত তীরে বিধ্বস্ত হয়ে গেল, কই কোনো দুম্বা আসলো না। প্রতিষ্ঠিত তো ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের কুরবানি। এত কুরবানি কেন? উনার 6 মাসের শিশু আলী আসগর, 6 মাসের শিশু যখন তীরে বিধ্বস্ত হয়, তখনও তো কোনো দুম্বা বা কোনো ভেড়া বা কোনো কিছু মাওলা দিয়া দিল না। তার চোখের সামনে এই সমস্ত ইমাম হোসেন আলাইহিস সালাম দেখছে, তার নিজের চোখে। তারপর তার সপরিবারে, তার সমস্ত পরিবারকে তার চোখের সামনে হত্যা করা হয়েছে, তার ছোট সন্তানকে হত্যা করা হয়েছে, তার পরিবারদেরকে লাঞ্ছনা দেওয়া হয়েছে। সব শেষে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শত শত তীর দ্বারা তাকে আঘাত করা হয়েছে। তারপরও তো কোনো দুম্বা আসলো না, দুম্বা আসলো না, ভেড়া আসলো না। তীরগুলো এমন ভাবে তার দেহ মোবারকের মধ্যে বিধ্বস্ত ছিল যে তার দেহটা মাটিতেও পড়েনি, তীরের উপরে আটকে ছিল। এত তীর তার মধ্যে ছিল বিধ্বস্ত ভাবে। তো ইমাম হোসেন আলাইহিস সালাম কি কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছিল? অনেক গায়েবী কথা আছে যেটা অনেক মানুষ জানে না। কারবালার ময়দানে যখন ইমাম হোসেন আলাইহিস সালাম যায় দাঁড়ায়, সমস্ত জিন জাতি, সমস্ত দানব জাতি সবাই ইমাম হোসেন আলাইহিস সালামকে বলছে, হে মাওলা, হে আকা, আমাদেরকে আপনি উপদেশ দেন। আমি কত লক্ষ সৈন্য তাদের আছে, এক নিমিষে আমি ধ্বংস করে দেব। সমস্ত জিন জাতি তাকে বলতেছে যে, হে আকা, আপনি অনুমতি দেন, আপনার যেতে হবে না যুদ্ধ করার জন্য। পশু পাখি পর্যন্ত তাদের আক্রমণ করতে চাইছে। ইমাম হোসেন আলাইহিস সালাম হাত দিয়ে রাখছে, না, আমার নানার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
তার নানা জানের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। সে যুদ্ধ করার জন্য সেখানে যায়নি। তারপর তাকে বিধ্বস্ত করে তাকে মাটিতে শোয়া দিল। যখন উনি শুইল তখনও তার সার মুবারক সেজদায় অবনত ছিল। নওয়াসায় রাসূলের সার মুবারক সেজদায় অবনত ছিল। উনি সেজদারত ভাবে উনি তার সার মুবারককে বিসর্জন করে দেওয়া হয়েছিল। কোরআন হইল কালাম আর তাফসীর হইল ইমাম হোসেন আলাইহিস সালাম। কোরআন আল্লাহর কালাম, তাফসীর ইমাম হোসেন আলাইহিস সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত কায়েম করো সবর ও ধৈর্যের মাধ্যমে। যেই ধৈর্য হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম সেদিন প্রমাণ করে দিয়ে গেছে। কোরআন কালাম, তাফসীর হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। এইরকম কুরবানি কেউ দিতে পারেনি মাখলুকাতে। মাওলা বলছে, আমি কিছুক্ষণ আগে বলছি, মাওলা বলছে আমি আমার বান্দাদের উপর এমন আযাব দেই যেটা সে সহ্য করতে না পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারত না বিধায় দুমবার সেখানে এসে পড়ছে। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তার জীবন পর্যন্ত তার ধৈর্যের সীমা লঙ্ঘন করে উনার সমস্ত পরিবারকে বিধ্বস্ত করে উনি আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছেন। এমনকি উনি নিজে সহ শহীদ হয়ে গেছেন। তার মানে তার ধৈর্যের সীমা কত দূর পর্যন্ত আছে। মাওলা স্বয়ং কনফিউজ, আল্লাহ স্বয়ং এটা কি, এটা কি, এর ধৈর্য কত? আমি একের পর এক তার পরিবারকে বিধ্বস্ত করতেছি, এর ধৈর্যের সীমা কখনো শেষ হচ্ছে না। কত ধৈর্য এর! কিন্তু প্রতিশ্রুতি তো ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে কুরবানি হবে, তার পরিবারকে কুরবানি হবে। এই প্রতিশ্রুতি তো খোদার ছিল না। মাওলা হোসেন দেখায় দিয়ে গেছে ধৈর্য কাকে বলে। কোরআন কালাম, তাফসীর ইমাম হোসেন আলাইহিস সালাম সেটা প্রমাণ করে দিয়ে গেছে বাস্তবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্যের সাথে সালাত কায়েম করো। আর হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তার পরিবারকে ধ্বংস করার মাধ্যমে সে ধৈর্য ধারণ করে সেজদায় তার সার মুবারককে বিসর্জন করে দিয়ে তারপরও সে নামাজরত অবস্থায় সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে সেই মাওলার সেই প্রতিশ্রুতির কারণে। আর সেই বাদশাহ হোসেনকে কেউ চিনে না। তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তার রওজা মোবারক আজকে যায় দেখেন স্বর্ণ দিয়ে বাঁধানো আছে, স্বর্ণ দিয়ে মোড়ানো আছে। ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা মোবারক, বাদশার রওজা মোবারক স্বর্ণ দ্বারা আবৃত করা আছে। কেন আবৃত করা আছে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক তো স্বর্ণ দ্বারা আবৃত করা নাই। তার রওজা কেন স্বর্ণ দ্বারা আবৃত করা? কারণ তিনি মাওলার প্রতিশ্রুতি রক্ষা করছেন। তার কারণে নবী আসছে, তার কারণে কোরআন আসছে, তার কারণে মাওলা আলী আসছে, তার কারণে নামাজ আসছে, তার কারণে রোজা আসছে, তার কারণে আমরা সমগ্র মানব জাতি পৃথিবীতে অবতরণ করেছি। যদি সেই দিন সেই প্রতিশ্রুতি না দিত, অনেকে গুজব কিছু কাহিনী বলে যে 3 মাসে আল্লাহর কাছ থেকে আল্লাহর ওখান থেকে রক্ত হয়েছে, ইলিশ মাছের মধ্যে রক্ত রাখছে, এই কারণে ইলিশ মাছের রক্ত নাই, প্রাণ নাই, এই ধরনের কিছু ফাঁসিকি কথা আছে। কথা ঠিকই বলছে, কিন্তু সেই রক্ত নয়। সেই রক্তটা ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের রক্ত। উনি সেই রক্ত দিশে দিলে আজকে আমরা পৃথিবীতে অবতরণ করছি। তা না হলে এই মাওলা না থাকলে আমরা এই পৃথিবীতে অবতরণ করতাম না। রাসূল আসতো না, নবী রাসূলগণ আসতো না, কেউ আসতো না। কারবালার ময়দানের মধ্যে দেখেন ইয়াজিদ কিভাবে চিনবেন? যার যার প্রত্যেকটা গোত্রের মধ্যে ইয়াজিদের বসবাস। ইয়াজিদ ধ্বংস হয়েছে কোন কিতাবে আছে?
মুনাফিক ধ্বংস হয়েছে কোন কিতাবে আছে? শয়তান বিলুপ্ত হয়ে গেছে কোন কিতাবে আছে? নাই। তার মানে কি? তারা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে তারা থাকবে। ইয়াজিদি বাহিনী তারা ভবিষ্যতেও থাকবে। ইয়াজিদ কারা? যারা আহলে বায়াতের মধ্যে ঢুইকা আহলে বায়াতকে বদনাম করার চেষ্টা করে, সেই সমস্ত ব্যক্তি ইয়াজিদি বংশ। রাসূলের নামাজে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে যারা হত্যা করেছে, তারা কি হিন্দু ছিল? তারা কি বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, অন্য কোন জাতি ধর্মের ছিল? তারা প্রত্যেককে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিল, যারা নামাজে রাসূলকে হত্যা করেছে। অথচ যেই নামাজ, যে আসরের নামাজ তারা আদায় করতেছে, সেই আসরের নামাজের মধ্যে কথা আছে, মুহাম্মদ আলে মুহাম্মদের কথা আছে। নামাজের শেষ বৈঠকে যখন দোয়ায়ে মাসুরা পড়ে, দোয়ায়ে দুরূদ শরীফ পড়ে, সেইটার মধ্যে আছে মুহাম্মদ আলে মুহাম্মদের কথা। আলে মুহাম্মদ কারা? নাওয়াসায়ে রাসূল হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, যার নাম নামাজের মধ্যে আইসা গেছে, অথচ সেই ব্যক্তিকে তারা হত্যা করে। তাহলে তারা কিসের নামাজ পড়তেছে? হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের নামাজ, নাওয়াসায়ে রাসূলের নামাজ, মাওলা আলীর নামাজ, খাজা মঈনুদ্দিন চিশতির নামাজ, আমার মুর্শিদ কেবলার নামাজ, আর বারজাগের দুনিয়ার মধ্যে যে নামাজ, এক নামাজ নয়। নামাজের মধ্যে পার্থক্য আছে। নামাজ পড়ে মানুষ দোজখী, নামাজ পড়ে মানুষ বেহেশতি। বুঝতে হবে, নামাজের মধ্যে পার্থক্য আছে। দেখেন ইয়াজিদের কাণ্ড দেখেন। নাওয়াসায়ে রাসূলকে যখন নৃশংসভাবে কারবালার সেই ময়দানে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল, সেই মুহূর্তে যখন তীর বিদ্ধভাবে, তীরের ঝড়, তীরের বন্যা যখন তার উপরে পাঠানো হইতেছিল, সেই মুহূর্তে জুলজানা ঘোড়া, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘোড়া ছিল, যেই ঘোড়া ইমাম হোসেন আলাইহিস সালামকে দিয়েছিল, যেই ঘোড়া হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে দিয়েছিল, জুলফিকার যে তরোয়ার মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে দিয়েছিল, সেটা নিয়ে সে সেখানে গিয়েছিল। সেই ঘোড়া যখন যুদ্ধের ময়দানে আয়েশা হাজির হয়েছে, তখন তারা কি বলতেছে? এই তোমরা কেউ তীর বর্ষণ করো না, তোমরা কেউ তীর বর্ষণ করো না, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়া মোবারক আয়েশা গেছে, তোমরা কেউ তীর বর্ষণ করো না। কাকে? হযরত ইমাম হোসেনকে। তোমরা কেউ তীর মাইরো না, রাসূলের ঘোড়া এসে পড়ছে, নাইলে বেয়াদবি হবে, রাসূলের সামনে বেয়াদবি হবে। রাসূলের ঘোড়ার মধ্যে তীর লাগলে আমাদের বেয়াদবি হবে, আমরা দোজখী হব। রাসূলের ঘোড়াকে তারা সম্মান করে, অথচ নাওয়াসায়ে রাসূল হযরত ইমাম হোসেন সাল্লাম, যিনি স্বয়ং রাসূলকে ঘোড়া বানায় তার পিঠের উপর উঠছে, যিনি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোড়া বানায়া রাসূলের পিঠের উপর উঠছে, সেই নাওয়াসায়ে রাসূলকে তীর বিদ্ধ করে, অথচ রাসূলের ঘোড়াকে বাঁচিয়ে দেয়। এরা হলো ইয়াজিদ। এটা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে, প্রত্যেক তরিকার মধ্যে আছে এরা। এদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন। যারা গদির শিখে মানবে না, যারা মাওলার গদির শিখে মানবে না, যারা তার মাওলার সবকিছুকে বিসর্জন করে দিবে, অথচ গদির শিখে মানবে না, এরাই ইয়াজিদ। এরা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। এটা সারা জীবন থাকবে, এই ধারা চলতে থাকবে। এই ইতিহাস আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গইলা দিয়া গেছে। সেটা 5 তারিখে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম। ইয়াজিদ আমাদের সিলসিলা, আমাদের গোত্রের বাইরে নয়, তারা আমাদের মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা শুধু শুধু বাইরে গিয়ে ইয়াজিদকে খুঁজি। আমি 5 তারিখে আলোচনা করেছিলাম, মুনাফিক চিনে দিয়া গেছে মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু, ইয়াজিদ চিনে দিয়া গেছে ইমাম হোসেন আলাইহিস সালাম, আর শয়তান চিনে দিয়া গেলাম আমি কিরণ চিশতি।
এদেরকে এজিদ বলে আপনি গণ্য করেন না, এরাই প্রকৃত শয়তান, এবং এদের কথাই কোরআনে আসছে। ইবলিস, খান্নাস তোমাদের প্রকাশ্য শত্রু, এরা গোপন নয়। প্রকাশ্য শত্রু মানে কি? মানুষের ভিত্তি থেকে সে অসহায়তা দেয় না, বরঞ্চ যার মাধ্যমে অসহায়তা দেয় সেই ব্যক্তি শয়তান। শয়তানকে বাইরে খুঁজতে আপনারা যায়েন না, কারণ কোরআন আমাদেরকে মানতে হবে। কোরআন ঘোষণা দিচ্ছে যে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, সে গোপন নয়, সে প্রকাশ্য শত্রু। তাহলে একজন মানুষের মধ্যে শয়তান বিরাজ করছে, মানুষের আকার আকৃতি গঠন প্রণালী সবকিছু আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে একজন ইবলিস, সে একজন শয়তান। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যেমন মুনাফিক চিনে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল তার সাহাবাগণ, হে রাসূল, মুনাফিক আমরা কিভাবে চিনব? মুমিন ব্যক্তি মানুষের মতো দেখা যায়, মুনাফিককেও মানুষের মতো দেখা যায়, অথচ আমরা কিভাবে মুনাফিকদেরকে চিনব? রাসূল আপনি বলে দেন কিভাবে আমরা মুনাফিক চিনব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, শুনো তোমরা মুনাফিক কিভাবে চিনবা? আমি যাকে গদিনিশি করে দিয়ে গেছি, মান কুনতু মাওলা ফাহাজান আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি যাকে গদিনিশি করে দিয়ে গেছি, যারা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা মুমিন। আর যারা তাকে মানবে না, অনুসরণ করবে না, তার কথা শুনবে না, তারা হচ্ছে মুনাফিক। মাওলা আলীর মাধ্যমে মুনাফিক চিনা গেছে। কে বলছে? রাসূলের কথা, মাওলা আলী বলেনি। তাহলে আলীর মাধ্যমে আমরা কি চিনলাম? মুনাফিক চিনলাম। হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে আমরা কি চিনলাম? ইয়াজিদ চিনলাম। দেখতে কেমন? মানুষের মতো, নামাজ পড়ে, রোজা করে, পাগড়ি পরে, জুব্বা পরিধান করে। ইয়াজিদ দোজখী। আর শয়তান আমি চিনে দিয়ে গেলাম। যারা গদিনিশিকে মানবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তারা হচ্ছে প্রকাশ্য শত্রু, শয়তান। এই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একজনই। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যাদেরকে চিনা দিয়ে গেছে মুনাফিক, সেই মুনাফিক কিন্তু একজন ব্যক্তি। তারপরে ইয়াজিদ যাদেরকে চিনা দিয়ে গেছে, সেই ইয়াজিদ কিন্তু সেই মুনাফিক। ইয়াজিদ দুইটার গুণেই তারা গুণান্বিত। আর শয়তান তিনি কিন্তু একজন ব্যক্তি। মুনাফিক, ইয়াজিদ এবং শয়তান তিনটা গুণের অধিকারী সেই ব্যক্তি। এটা আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে গেলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন তো ইবলিস কোথায়, মুনাফিক কোথায়, শয়তান কোথায়? তাদেরকে বাইরে খুঁজতে যান না, আপনাদের মধ্যেই আছে। খুঁজেন, আপনাদের মধ্যে আছে, খুঁজেন, আপনারা পাবেন। আপনাদের মধ্যে আছে, খুঁজেন, আপনারা পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মুমিন ব্যক্তি, মুমিন, রাসূল বলছে যারা মুমিন ব্যক্তি তারা স্বয়ং কোরআন, তারা জীবন্ত কোরআন। যারা মুমিন ব্যক্তি তারা হচ্ছে জীবন্ত কোরআন, তারা স্বয়ং কোরআন। মুমিন ব্যক্তি যদি কোরআন হয়, মুমিন ব্যক্তি যদি কোরআন হয়, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু আমিরুল মুমিনিন, যার মাধ্যমে মুমিনকে চেনা যায়, যার মাধ্যমে মুমিনকে বোঝা যায়, যার মাধ্যমে মুমিনকে অনুসরণ করা যায়, একজন মুমিন ব্যক্তি। মাওলা আলীকে যে মানে সে কি? মুমিন না? আর যে মানে না সে কি? কাফের, মুনাফিক, বেঈমান, শয়তান। যে মানে সে মুমিন। রাসূল বলছে যে মুমিন সে হলো স্বয়ং কোরআন। যে মুমিন সে স্বয়ং কোরআন। মুমিন যদি স্বয়ং কোরআন হয়ে থাকে, তাহলে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু কি? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু কি? তার মানে কি? কোরআনের চেয়ে ঊর্ধ্বে, কোরআনের চেয়ে ঊর্ধ্বে। কারণ মাওলা আলীকে মানলে, যে মানবে সে হচ্ছে মুমিন। মাওলা আলীকে যে মানবে সে হচ্ছে মুমিন। রাসূল বলছে যে মুমিন সে স্বয়ং কোরআন, খোদ কোরআন। তাহলে যে মুমিন ব্যক্তি যদি কোরআন নয়, তাহলে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু কি? কোরআনের চেয়ে অনেক বড়। যেমন সিফফিনের যুদ্ধের মধ্যে
যুদ্ধের সময় একটা ঘটনা ছিল যে যুদ্ধে যদি ধর্মবিরোধী লোক যদি হাইরে যেতে চায়, ধর্মবিরোধী লোক যদি হেরে যেতে চায়, তাহলে তারা কি করতো? স্যালেন্ডার করতো কোরআনকে উপরে উঠায়া, যে আমি কোরআনকে উঠাইলাম, তোমরা সবাই স্যালেন্ডার করো। তো এই যুদ্ধে হারার সময় বিপক্ষ দল যারা মুনাফিক ছিল, যারা বেঈমান ছিল, যারা ধর্মের বিরোধী ছিল, তারা কোরআনকে উপরে উঠাইছিল। তার মানে কি? তারা স্যালেন্ডার হয়ে গেছে, যুদ্ধ বন্ধ করে দিতে হবে। আমরা নত হয়ে গেছি। মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহ তখন সেই যুদ্ধের মধ্যে বলছিল, তোমরা তার এই নাটককে তোমরা মাইনা নিও না, সেটা কাগজের কোরআন, সে যতই ওঠাক তারা আবার বেঈমানি করবে। আমি মাওলানা আলী কাররামুল্লাহ ওয়াজহ জীবন্ত কোরআন বলছি, সেই কোরআন মৃত কোরআন, আমি জীবন্ত কোরআন বলছি, তোমরা এই যুদ্ধ চালায় যাও। আমি জীবন্ত কোরআন বলছি, তোমরা যুদ্ধ চালা যাও, ওর প্ররোচনা তোমরা করো না। যুদ্ধ জয়ী হচ্ছে। হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের শেষ ঘটনাটা বলি, সময় খুব সংক্ষিপ্ত, খুব আফসোস, সময় পাই না, মাগরিবের সময় আসা যায়। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম নওয়াসায়ে রাসূল, উনার মর্যাদা সম্পর্কে আরেকটু বলি। রাসূল আর নওয়াসায়ে রাসূলের মর্যাদা। নওয়াসায়ে রাসূল যখন ছোট বালক ছিল, আমার সন্তানের মতন ছোট ছিল, 3-4-5 বছরের মতো ছিল, তখন সে খুব দুষ্টামি করত। নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হোসেন সাল্লাম খুব দুষ্টামি করত। রাসূলের যখন সাহাবারা আসতো, সাহাবার যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতো, তাদেরকে মারধর করত, বিভিন্ন ভাবে তাদেরকে অত্যাচার করতো। কে? হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। তাদের ইচ্ছা মতো মারতো, ঘুষাইতো, পিলাইতো। তখন কি বলতো? যে তুই গোলাম, তোর 14 খানদান আমার গোলাম। ইমাম হোসেন বলতো, তাদেরকে বলতো, যারা রাসূলের সাহাবাগণ আসতো তাদেরকে বলতো, তুই গোলাম, তোর বাপ গোলাম, তোর খানদান আমার গোলাম। ছোট শিশু বাচ্চা হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম সেই কথা বলতো। তো সব সাহাবাদের মনের ভিতরে একটু মন খারাপ, সাহাবাগণের মন একটু খারাপ যে ইমাম হোসেন আলাইহিস সালাম আমাদেরকে, ছোট বাচ্চা, এইভাবে কথা বলে, গোলাম বলে আমাদেরকে, এইভাবে আমাদেরকে অপমান অপদস্থ করে। আমরা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিরুদ্ধে বিচার দেব যে ইমাম হোসেন অনেক সময় ডিস্টার্ব করে। আমরা যখন ধর্মের কথা শুনি, তখন উনি আপনার কাছে যখন যায়, তখন আপনি দাঁড়ায় যান, তখন উনাকে নিয়ে ব্যস্ত থাকেন, তিনি আমাদেরকে কোনো কথা আর আপনি বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন সব সাহাবারা মনে মনে সিদ্ধান্ত নিল, চিন্তা করলো যে ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে বিচার দিবে, যাতে উনি এখানে না আসে, আর উনার সম্পর্কে উনি যে কথাগুলো বলছে এটার জন্য রাসূলকে তারা বিচার দিবে, যে এত বড় বেয়াদবি আমাদের সাথে করলো কেন? আমরা তো সাহাবী, আমরা মুরব্বী মানুষ। রাসূলকে তো তারা মানে, তারা খোদার মতো রাসূলকে মানে। কি? রাসূল আমাদের খোদা, রাসূল আমাদের পীর, রাসূল আমাদের নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাগণ রাসূলকে এমন ভাবে মানে, তাদের জন্য, রাসূলের জন্য তাদের জীবন তিনি উৎসর্গ করে দিতে পারতো, প্রত্যেকটা সাহাবাগণ। তো সাহাবাগণের সেই বিচার হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য নিয়ে যাবে রাসূলের দরবারে। যখন এই পরিকল্পনা হলো, নওয়াসায়ে রাসূল এটা বুঝতে পারলো। আমরা দেখি তাকে শিশু, আমরা দেখি তাকে শিশু, কিন্তু মাখলুকাত সৃষ্টির আগে সে সৃষ্টি, হাজার হাজার বছর আগে সে সৃষ্টি হয়েছে। তার সামনে পৃথিবী সৃষ্টি হয়েছে, তার সামনে সকল নবীগণ আইসা গেছে, তার সামনে, চোখের সামনে সমস্ত কিছু হয়ে গেছে। দাজ্জাল, ফেরাউন, নমরুদ, ঈসা, যত পয়গম্বর আছে, নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম সেই আরশ মহল্লায় বৈশা বৈশা সব কিছু সে প্রদর্শন করেছে। তাকে আমরা শিশু বাচ্চা বলি। তো সাহাবাগণ এই সিদ্ধান্ত নিল যে নওয়াসায়ে রাসূল সম্পর্কে মাওলার কাছে বিচার দিবে। তখন রাসূলের দরবারে যাওয়ার সময় তো ইমাম হোসেন আলাইহিস সালাম শিশু বাচ্চা, ইমাম, নাউজুবিল্লাহ, মালিক মাফ করুক, বলার উদ্দেশ্যে আমি এই যে শিশু বলতেছি, বাস্তবে সে শিশু না, বলার জন্য, বোঝানোর জন্য শিশু বলতেছি। তো তার সম্পর্কে বিচার দিবে। সে শিশু বুঝতে পেরেছে যে আমার জন্য আমার নানাজির কাছে বিচার যাবে। তো যখন সব সাহাবারা সবাই একত্রিত হলো, একত্রিত হওয়ার পর তার সম্বন্ধে যখন বিচার দিব, তখন সাথে সাথে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম দরবার মোবারকে হাজির হলো। তখন রাসূল জায়গা থেকে দাঁড়ায় গেল।
আমার নাওয়াসায় রাসূল, আমার ইমাম হোসেন আলাইহিস সালাম এসে পড়েছে। তো রাসূল যখন দাঁড়ায় গেছে তখন সাহাবারা সবাই দাঁড়ায় গেছে। রাসূল দাঁড়াইলে কি সাহাবারা বসে থাকবে? বসে থাকবে না, তারাও দাঁড়ায় গেছে। তারা দাঁড়ায় গেছে। তো দাঁড়ায় যাওয়ার পর বাচ্চা শিশু হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম বলতেছে হে নানাজি, আপনি ঘোড়া হন, আমি আপনার পিঠে সওয়ারি করব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া হইল। ঘোড়া হওয়ার পর তার পিঠে ইমাম হোসেন সাওয়ারি করতেছে, সাহাবাগণ দাঁড়ায় আছে। বসার অনুমতি রাসূল দেয়নি, তারা দাঁড়ায় আছে, দাঁড়ায় দেখতেছে এই ঘটনা কি ঘটাইতেছে? ইমাম হোসেন আলাইহিস সালাম ঘটাইতেছে। তখন বললো আমার ঘোড়া খেলার সময় শেষ হয়ে গেছে, এখন আপনি মাটিতে বসেন, আপনার বুকের উপরে আমি বসবো। আপনি মাটিতে লেটা যান, আপনার বুকের উপর আমি বসবো। তখন রাসূল ঠিকই মাটিতে লেটে গেল, রাসূলের বুকের উপরে পাড়া দিয়ে। ইমাম হোসেন আলাইহিস সালাম বসে আছে। ইমাম হোসেন আলাইহিস সালাম বসে আছে, কাদের দেখাইতেছে? সাহাবাদের দেখাইতেছে। ইমাম হোসেন আলাইহিস সালাম বলতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে রাসূল, আপনার বাবার নাম কি? বলে আপনার দাদার নাম কি? আপনার নানার নাম কি? তখন রাসূল বলতেছে আমার নানা হচ্ছে অমুক। তার নানার নাম বললো। বলে আপনার নানাকে তো কেউই চিনে না, আপনার নানাকে তো কেউই চিনে না। তারপর আপনার দাদার নাম কি? দাদার নাম জিজ্ঞেস করলো। বলে আপনার দাদার সম্বন্ধে অনেকের ধারণা নাই। আপনার দাদার সম্পর্কে অনেকের ধারণা নাই। আপনার বাবার নাম, উনি ওনার বাবার নাম বললো। আপনার বাবাকে মানুষ যতটুকু চিনে, কিন্তু তার শান শওকত মান মর্যাদা এতটাও ঊর্ধ্বের নয়। যার রাসূলের পিতার নাম আব্দুল্লাহ, যার পেশানিতে রাসূলের আগমন হচ্ছে। ইমাম হোসেন বলতেছে আমার বাবাকে আপনি চিনেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার বাবাকে আপনি চিনেন? তখন বলতেছে বলো। বলে আমার বাবা মুমিন এবং কাফিরদের মধ্যে ভেদাভেদকারী, মুমিনদেরকে মুনাফিকদের হত্যাকারী, ইসলামকে প্রতিষ্ঠাকারী, সর্বযুগের সর্বশক্তি মহামানব আমার বাবা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু। ইমাম হোসেন আলাইহিস সালাম বলতেছে রাসূলের বুকের উপরে বৈঠা। তারপর বলতেছে আপনি আমার মাকে চিনেন? আপনার মাকে? আপনার মাকে? আপনার মাকে কেউ চিনে না। আমার মাকে জানেন? ইমাম হোসেন রাসূলের বুকের উপরে বসে বলতেছে আমার মাকে জানেন আপনি? আমার মা হচ্ছে খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জোহরা। স্বয়ং খোদা যাকে মা বলে সম্বোধিত করেছে সে হচ্ছে আমার মা। তারপর বলতেছে কি আপনি আমার নানাজিকে চিনেন? যার বুকের উপরে বসে আছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। আমার নানা হচ্ছে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যার বুকের উপরে বসে আছি। এখন বলেন আপনি বড় না আমি বড়? তখন ইমাম হোসেন বলল যে বলেন আপনার শান শওকত বেশি না আমার শান শওকত বেশি? তখন রাসূল তার বুকের থেকে তাকে বুকে ছড়াই দিয়ে বলল যে তুমি সবার বড়। সাহাবাগণ উত্তর পাইছে যে সাহাবাগণ নাওয়াসায়ে রাসূল হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের সম্পর্কে বিচার দেওয়ার জন্য রাসূলের কাছে গিয়েছিল, তারা তাদের উত্তর পেয়ে গেছে। যেই ব্যক্তি বলছিল
যে ব্যক্তিকে বলছিল, ফারুক নামের এক ব্যক্তি, যে ব্যক্তিকে বলছিল তুই গোলাম, তোর 14 গোষ্ঠী গোলাম, সেই ব্যক্তি তখন বলে, হে রাসূল, আপনার নাতি যেই কথা আমাকে বলছে যে গোলাম, তাকে বইলা দেন লিখিত দিয়া যাইতে। আপনার নাতিকে বলেন লিখিত দিয়ে যেতে, যাতে সারা জীবন আপনার নাতির গোলামি করতে পারে। এই হচ্ছে নাওসায় রাসূল ইমাম হোসেনের মর্যাদা। সারা জীবন বইলা শেষ করা যাবে না। সময় খুব সংক্ষিপ্ত, যাক যতটুকু বলছি মালিকের মেহেরবানিতে আপনারা এটা অনুধাবন করবেন, মাওলা সম্পর্কে জ্ঞান রাখবেন। আমাদের মধ্যে দুই ধরনের মুসলমান আছে, একটা হোসাইনি মুসলমান আর একটা ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান কারা আপনারা জাস্টিফাই করলে বুঝতে পারবেন, আর হোসাইনি মুসলমান কারা এটাও আপনারা জাস্টিফাই করলে বুঝতে পারবেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল এবং ধ্যান রাখবেন। আর ইয়াজিদ আমাদের গোত্রের বাইরে নয়, তারা আমাদের মধ্যে আছে। আর শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তারা সব সময় আমাদের মধ্যে আছে, আমাদের বাইরে নাই। আপনারা এই বিষয় খেয়াল রাখবেন। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যখন গাদিরে ঘুমে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতি নিষিদ্ধ করে দিয়ে গেল, তখন মাওলার সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা ছিল যে মান কুনতু মাওলা ফাহাজান আলীউল মাওলা, তোমরা আলীকে স্মরণ করো, আমি যার মাওলা আলী তার মাওলা, তোমরা আলীকে স্মরণ করো, আলীর কাছে বায়াত গ্রহণ করো। আর বলছে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আমার ঐশীপ্রাপ্ত পবিত্র কুরআন, আর দ্বিতীয় হচ্ছে আমার আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত কোরআনের কথা একবার বলছে, আহলে বায়াতের কথা উনি 3 বার উচ্চারণ করেছে। সেই আহলে বায়াত সম্পর্কে উনি বলেছে, যারা আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরে রাখতে পারবে তারা কখনো বিপদগামী হবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো দোজখী হবে না, তাদের কোনো কেউ ক্ষতি করতে পারবে না, যারা তার আহলে বায়াতকে অনুসরণ করে চলবে। আহলে বায়াত বলতে কি বোঝায়? আহল মানে তার পরিবার, আর বায়াত মানে তার পরিবারের কাছে বায়াত গ্রহণ করতে হবে, খলিফাদের কাছে নয়। খলিফার কথা বলেনি, আহলে বায়াতের কথা বলছে। আহল মানে আমার পরিবারের কাছে তোমরা বায়াত গ্রহণ করো। রাসূলের পরিবার কারা? মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু, ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, তাদের কাছ থেকে কারা আসছে? জয়নাল আবেদিন থেকে শুরু করে 12 আউলিয়া, 14 মাসুম, তাদের কাছ থেকে খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে আমার মুর্শিদ কেবলা হযরত খাজা ইসমাইল চিশতি নিজামী পর্যন্ত যারা আছে তাদের কাছে বায়াত গ্রহণ করতে বলছে এবং তাদের পরিবারের কাছে বায়াত গ্রহণ করতে বলছে, খলিফাদের কাছে নয়। যারা আঁকড়ে ধরে রাখতে পারবে আহলে বায়াত, তারা কখনো বিপদগামী হবে না। এটা রাসূলের ইতিহাস, সেটা অতীতে ছিল। রাসূলের কথার কোনো ধ্বংস নেই। অতীতে রাসূল যেটা একবার মুখ দিয়ে বইলা দিয়ে গেছে সেটাই পার্মানেন্ট গ্রান্টেড। রাসূল মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু সম্পর্কে কি বলছে, যাকে গদিনিশি করে দিয়ে গেছে, তার সম্পর্কে কি বলেছে মাওলা? রাসূল কি বলেছে? আমরা কোন দিকে ধাবিত হই? আমরা ধর্মের দিকে ধাবিত হই। ধর্ম যেই দিকে যায় আমরা সেই দিকে ধাবিত হই। আর রাসূল মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু সম্পর্কে বলেছে যে আলী যেই দিকে মন নিবে ধর্ম সেই দিকে মন নিবে। আমরা ধর্মের দিকে যাই আর মাওলা আলী যেই দিকে যায় ধর্ম সেই দিকেই যাবে। হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম যেই দিকে যায় ধর্ম সেই দিকেই মন নিবে। ওই জামানা থেকে শুরু করে আসে আহলে বায়াত এখন পর্যন্ত যারা ওলিয়া গণ আছে, তারা যেই দিকে যে রাস্তায় চলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সেই রাস্তায় যারা চলবে তাদের ধর্ম সেই দিকেই ধাবিত হবে। সেই মুস্তাকিমের কথা সূরা ফাতিহার মধ্যে এসে গেছে, সেই সম্পর্কে আলোচনা করব না, দীর্ঘায়িত হয়ে যাবে আলোচনা। তো এখন সময় কম, একটু দোয়া করে আমরা শেষ করে দিই। মাগরিবের নামাজ আবার আযান শুরু হয়ে যাবে, আমাদের তবারক বিতরণ করতে হবে।